তো আজকে একটা নতুন পার্ট নিয়ে চলে এসেছি রেশিও প্রপোর্শনের। যদি আগের পার্টগুলো দেখে না থাকো অবশ্যই দেখবে। এই কোশ্চেনগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এইগুলো যদি তুমি করতে পারো তাহলে রেশিও প্রপোর্শনে তোমার অসুবিধা হবে না। আর রেশিও প্রপোর্শনটা খুব যদি ভালোভাবে করতে পারো তাহলে অ্যারিথমেটিকের বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো তুমি শর্ট ট্রিক্স রেশিও থ্রু দিয়ে সলভ করতে পারবে। তো আমার কাছে তো সেরকম কোনো ডিজিটাল বোর্ড বা কোনো ডিজিটাল রাইটিং প্যাড নেই, তো পেন পেপারে করছি আমি। যাদের দরকার তারা নিশ্চয়ই বুঝে নিতে পারবে আমার মনে হয়। তো প্রথম অঙ্কটা দেখো, a/b = 7/9, b/c = 3/5 হলে a/b/c এর মান কত? প্রথমে এটা কি দেখবো না, a/b = 7/9, b/c = 3/5। এইগুলো তো রেশিও। a/b মানে হচ্ছে 7:9, b/c মানে 3:5। আমাকে চেয়েছে abc। এটা আমি কীভাবে করতে পারি দেখো, a/b মানে 7:9, b/c মানে হচ্ছে 3:5। এটা আগের দিন বলেছি কীভাবে করতে হয়, যদি দেখে না থাকো আগের পার্টটা দেখো। এখানে তাহলে 9 দিয়ে গুণ হবে, এখানে 3 দিয়ে গুণ হবে, তাই তো? দেখো এখানে আমি কাটতে পারি, 3 1 3 3 3 1 3 3 1 3 3 থেকে 9, তাহলে কত হলো 7:9:15। তো আলটিমেট এটা abc রেশিও বেরিয়ে গেল। যদি এইভাবেও না করো, আর একটা ট্রিক্স আকারে বলছি আমি, 7/9, b/c = 3/5। এখানে b কত আছে 9, এখানে b কত আছে 3। আমি এতটা টাইম নষ্ট করবো না। কীভাবে করবো না, b এর ভ্যালু আমাকে সমান করতে হবে। তার মানে এখানে 9 আছে, এখানে 3 আছে, 3কে কত দিয়ে গুণ করবো তাহলে 9 সমান আসবে, কারণ b তো সমান হবে। 3 দিয়ে গুণ করলাম, তাহলে উপর নিচে 3 দিয়ে গুণ করবো, তাহলে এদিকে 9 15 হয়ে গেলো। এবার দেখো a এর ভ্যালু 7 আছে, b এর ভ্যালু এখানে 9 এখানে 9, c এর ভ্যালু 15। তাহলে ডাইরেক্ট আমি a/b/c সমান বলতে পারি 7:9:15, তাই তো? তো নেক্সট অঙ্কটা দেখো, a/b = 1/2:3/8 এবং b/c = 1/3:5/9 হলে a/b/c বের করতে দিয়েছে। প্রথমে a/b সমান কত আছে 1/2:3/8। এটা ফ্র্যাকশন ভ্যালু আকার আছে। এটাকে প্রথমে ইন্টিজার ভ্যালু মানে পূর্ণ অঙ্কে এটাকে পরিণত করতে হবে। তার জন্য কী করব না, নিচের ডিনোমিনেটর যেটা আছে 2 আর 8, এদের লসাগু কত হবে? নিশ্চয়ই বড়টার হবে লসাগু, সেটা তোমরা জানো। তাহলে লসাগু হবে 8। এই লসাগু যে ভ্যালুটা বেরোচ্ছে সেটাকে প্রত্যেকটা এই ফ্র্যাকশন ভ্যালু দিয়ে গুণ করবো, মানে 1/2 ইন্টু লসাগু হচ্ছে 8:3/8 ইন্টু 8, লসাগু দিয়ে গুণ করলাম, 2 4 8, 8 8 কেটে গেল। তাহলে এখানে পড়লো 4 × 4 আর এখানে হলো 3। তো মেনলি a/b এর যে রেশিওটা বেরোলো সেটা হচ্ছে 4:3। সেরকম সেম b/c বার করবো 1/3:5/9। তো এখানে আমি ডাইরেক্ট মুখে মুখে কী করছি দেখো, 3 আর 9 এর লসাগু হচ্ছে 9, এখানে 9 যদি গুণ করি 3 থেকে 9 কেটে যাবে, 9 9 কেটে যাবে 5। তাহলে a/b/c পেয়ে গেছি। একটা জিনিস দেখো, এখানে আর আমাকে আগের মতো বসিয়ে পরপর বসিয়ে করার দরকার নেই, কারণ এখানে b এর ভ্যালু 3, এখানে b এর ভ্যালু 3। যেহেতু b এর ভ্যালু সমান, তুমি আমি ডাইরেক্ট বলতে পারি a = 4, b = 3 আর c = 5। পরের অঙ্কটা দেখো, যদি 2x + 3y = 3x - 2y = 3:2 হলে x:y এর মান বার করতে দিয়েছে। এই অঙ্কটা খুবই মজাদার। 2x + 3y / 2x - 3y লিখতে পারি, তাই তো? এদিকে বাই আকারে লিখলাম, এখানেও বাই আকারে লিখব। এখানে একটা সূত্র প্রয়োগ করব। আমরা অনেক আগে মানে ক্লাস 9 10-এ শিখেছি a + b / a - b সমান, যদি একটা ভ্যালু দেওয়া আছে, ধরো 3/2টাই ধরলাম, ডাইরেক্ট কী করব না, উপরেরটার সাথে নিচেরটা একবার যোগ বাই উপরটার সাথে নিচেরটা একবার বিয়োগ সমান, এখানেও তাই একই, উপরের সাথে নিচেরটা একবার যোগ
উপরের সাথে নিচে একবার বিয়োগ। তো এখান থেকে কি হচ্ছে দেখো, এখান থেকে বি কেটে যাবে, 2a পড়ে থাকবে, আর এখানে মাইনাসটা, এখানে এ কেটে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, ওখানে 2b পড়ে থাকবে। এখানে 5/1, 2 কেটে গেল, a/b সমান 5/1। এটা আমি করে দেখালাম, তোমাকে এটা করতে হবে না। এখান থেকে একটা জিনিস তুমি কনক্লুশন এলে যে a/b, এখান থেকে বেরোচ্ছে a/b, মানে প্রথম যে চলরাশিটা আছে আর দ্বিতীয় যে চলরাশিটা আছে সেইটা সমান আমি ডাইরেক্ট বলতে পারি যে এই দুটো যোগ বাই এই দুটো বিয়োগ। 3 আর 2 5, আর 3 আর 2 বিয়োগ দিলে 1। তাহলে এই অঙ্কতে আমি এখানকার প্রথম চলরাশি কি 2x, আর দ্বিতীয় চলরাশি হচ্ছে 3y। ডাইরেক্ট আমি বলতে পারি 2x/3y সমান প্রথমটার সাথে নিচেরটা যোগ, অর্থাৎ 3 আর 2 5, প্রথমটার সাথে দ্বিতীয়টা বিয়োগ, মানে 3 - 2 1। এটা কেন করছি? কারণ a+b/a-b আকারে আছে। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট x/y, এখানে কোনো গুণ করতেও যাব না, কারণ আমাকে বার করতে দিয়েছে x/y। সংখ্যা দুটোকে এখানে কোনে গুণ করে ঢুকিয়ে দাও। 3 আর 5 15, 2 একে 2। তাহলে ডাইরেক্ট আমি বলতে পারি x/y সমান 15:2। পরের অঙ্কটা দেখো, 7:11 উভয় পদের সঙ্গে কত যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে। এই যে 7/11 ইস্টু আকার আছে, বাই আকার নিলাম, এর সাথে উভয় পদের সাথে মানে দুটোর সাথে কত যোগ করলে নতুন অনুপাত 3:4 হয়, মানে এর সাথে কত যোগ করলে 3/4 হবে। তাহলে এখানে আমি যদি এক্স ধরে করি, তাহলে এক্স, এখানেও এক্স, যেহেতু কত যোগ করলে মানে সেম যোগ করতে হবে, এক্সের সাথে এটাও এক্সে যোগ করলাম, এটাও এক্স যোগ করলাম। এক্স ধরে যদি অঙ্কটা করি, তাহলে কোনে আমি সমীকরণটা করব 4 × 7 = 28 + 4x সমান 33 + 3x। এক্সগুলো যদি এক জায়গায় করি, এটা মাইনাস হবে, 4x - 3x শুধু এক্স, আর এদিকে 33 থেকে 28 বিয়োগ হবে, তাই তো? কত হচ্ছে 5। তাহলে এক্সের মান কত? 5, মানে এর উভয় পদের সাথে 5 যোগ করলে 3:4 রেশিও হবে। যদি তুমি এটাকে আরও একটু শর্টে করতে চাও বা তাড়াতাড়ি করে করতে চাও, কি করবে দেখো, 3:4, এটা তো রেশিও সবচেয়ে ছোটো ভ্যালুটা হয়। তাহলে আমি একে বাড়াতে পারি, যেহেতু 7 আছে তাহলে 7-এর থেকে বেশি করতে পারি। ধরো আমি 2 দিয়ে গুণ করলাম 6, তাহলে হবে না, কারণ 7-এর থেকে বেশি আছে এদিকে। যদি আমি 9 করি, 3 × 9, এদিকে যদি 3 দিয়ে গুণ করতে বলবো অক্ষ দিয়ে 12, তাহলে আমি 3-এর সাথে সাথে কত যোগ করলাম? 7 আর 2 9, নিচে তো 2 দিয়ে যোগ করতে হবে, কিন্তু এখানে 12 11 আর 2 কত হচ্ছে? 11 12 13, তাহলে এটা হচ্ছে না। আমি যদি 4 দিয়ে গুণ করি, 4 × 3 = 12, 4 দিয়ে গুণ করি, 4 × 4 = 16, তাহলে দেখো উভয় পক্ষ যদি 5 যোগ করি 16 হয়ে যাচ্ছে। তার মানে আমাকে এখানে যে 5 দিয়ে যোগ করতে হবে, এটা হচ্ছে উত্তর। এবার এখানে যদি তাড়াতাড়ি করে করতে পারো তাহলে এই প্রসেসটা করবে, আর যদি ভাবো যে এটা আমার তাড়াতাড়ি সুবিধা হচ্ছে তাহলে এটা করবে। আচ্ছা, তারপরটা দেখো, এটা আগের দিন মধ্য সমানুপাত আমি করেছি। মধ্য সমানুপাতি দুটো ভ্যালু দেওয়া আছে, এর মধ্য সমানুপাতি বার করতে হচ্ছে। কী করবো না, ডাইরেক্ট সূত্র, সংখ্যা দুটো গুণফল √। 18 8 144, 144 বড় কত হয়? 12, তাহলে 8 আর 18 মধ্য সমানুপাতি হচ্ছে 12, এটা উত্তর। পরেরটা দেখো, 1/a=1/b=1/c=2:3:5 হলে a b c এর ভ্যালু বার করতে দিয়েছে। এখানে যে চলরাশিগুলো সেটা 1/, আকার আছে, কিন্তু রেশিও ভ্যালুটা ইন্টিজার আকার আছে। বার করতে দিয়েছে চলরাশিগুলোর অনুপাত, তাহলে আমাকে নিশ্চয়ই এইগুলোকে এই আকার আনতে হবে। কী করব না, 1/a=1/b=1/c=2:3:5, তাই তো? আমি ডাইরেক্ট বলতে পারি a:(b:(c) সমান কী বলতে পারি? 1/2:1/3:1/5। কিন্তু এটা তো ফ্র্যাকশন ভ্যালু আকার আছে, তাহলে এটাকে তোমাকে ইন্টিজার আকার আনতে হবে। তার জন্য আগেই শিখলাম যে প্রথমে নিচেগুলো লসও করবো। নিচেগুলো লসও কত হচ্ছে? 2 আর 3 আর 5 কাটাকাটি হবে না, তাহলে গুণ করতে হবে। 5 3 15, 15 2 30। এবার 30 লসও প্রত্যেকটা এই ফ্র্যাকশনের সাথে গুণ করব। এর সাথে যদি 30 গুণ করি তাহলে কত হচ্ছে? 15, 2 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। এর সাথে 30 যদি গুণ করি কত হচ্ছে? 10,
আর এর সাথে যদি 30 গুণ করি 5 6 30। তো এইটা হচ্ছে মেন উত্তর, এটা আর কাটাকাটি হবে না। তো যখন আমাকে এইরকম ফ্র্যাকশন আকার আছে, এরকম পূর্ণ আকার বার করতে দিলে বাই আকারে লিখবো সংখ্যাগুলো, তারপর লসও করে এটা সলভ করব। পরেরটা দেখো, পরেরটা a/b/c 2:3:4 হলে a/b/b/c/c/a কত বার করতে দিয়েছে। তাহলে আমাকে পূর্ণ আকারে দেওয়া আছে 2:3:4 a/b/c। কী করবো না, a/b/b/c/c/a, খুবই সহজ। c/a, a/b, a আর b এর রেশিও কত 2/3, b/c, b আর c এর রেশিও কত 3/4, c/a রেশিও কত, c মানে হচ্ছে 4/a মানে হচ্ছে 2। এখন এটা আমি কাটতে পারি, 2 2 4 মানে কত হলো 2/1, তাই তো? তাহলে 3 4 আর এটা 1-এর, যেহেতু এটা ফ্র্যাকশন আকার আছে তাহলে এটা লস করবো প্রথমে। 3 4 12, 12 লস আকারে প্রত্যেকের সাথে গুণ করবো। এর সাথে যদি 12 গুণ করি 3 4 12, 4 2 8। এর সাথে যদি 12 গুণ করি 4 3 12, 3 3 9। যেহেতু এর সাথে 2/1, তাহলে 12 গুণ করলাম 12 2 24। এটা আর কাটাকাটি হবে না, এটাই উত্তর। পরেরটা দেখো, a/b সমান b/c সমান c/d সমান 2:3 হলে a/b/c/d বার করতে দিয়েছে। এই অঙ্কটা দেখো খুব সহজ। a/b/c/d প্রত্যেকটার রেশিও মান হচ্ছে 2:3, তাহলে আমি ডাইরেক্ট বার করবো a/b/c/d। আমরা আগে জেনেছি তলায় তলায় বসিয়ে কীভাবে পুরো রেশিও মান বার করা। তাহলে a/b এর মান যদি আমি 2:3 ধরি, এটা বেরোবে লাস্টে দেখো 2:3। এবার b/c মানুষ সেই 2:3, তার তলায় তলায় বসছে b/c। আবার c/d মানুষ সেই একই ভ্যালু, তাহলে 2:3। ফাঁকা ঘরগুলো কী করবো, পূরণ করবো। এগুলো আগে বলেছি কীভাবে করতে হয়। এখানে কাটাকাটি হবে নাকি দেখবো, কাটাকাটি হচ্ছে না। তা 2 2 4 4 2 8, 2 2 4 4 3 12, 3 3 9 9 2 18, 3 9 27। তো এই হচ্ছে আলটিমেট, এটা উত্তর। মেনলি এখানে প্রত্যেকটার ভ্যালু মানে a/b = b/c = c/d আছে 2:3, সেই অনুযায়ী আমি বসে বসে করলাম। হ্যাঁ, তো এই কোশ্চেনটা দেখো, যদি 2a = 3b = 4c হলে a/b/c ডাইরেক্ট জিজ্ঞাসা করেছে। যখন এই টাইপের থাকবে না, তখন আমি a/b/c সমান লিখতে পারি, যেহেতু এর সাথে গুণ আছে, এর সাথে b এর সাথে c এর সাথে, অনুপাত আকারে যখন লিখবো তখন 1/2:1/3:1/4 লিখতে পারি। এবার যেহেতু ফ্র্যাকশন আকার আছে, এটাকে আমাকে পূর্ণ আকারে করতে হবে। তার জন্য কী করবো না, এটা লসাগু, এটা লসাগু কত হবে, এটা লসাগু 12 হবে। তো এর সাথে 12, প্রত্যেকের সাথে 12 গুণ করবে। যদি 12 গুণ করি 2 6 12 হবে, এটা ভাগ হচ্ছে 3 4 12 হবে, এটা 4 3 12 হবে, এটা উত্তর। এই টাইপের অঙ্ক কিন্তু অনেক সময় আসে। নেক্সট এই দুটো যে অঙ্ক, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলো মাথায় ঠিকঠাক থাকে না পরীক্ষার হলে। ধরো a/2 = b/3 = c/4 হলে a/b/c জিজ্ঞাসা করছে। তখন কী করবো না, ডাইরেক্ট a/b/c সমান আমি বলতে পারি, এখানে যেহেতু বাই আকার আছে প্রত্যেকটা ভ্যালু, যখন অনুপাত আকার করবো এই ভ্যালুগুলো ডাইরেক্ট বসিয়ে দেবো, 2:3:4 উত্তর হয়ে যাবে। আচ্ছা, এই কোশ্চেনটা কী করে করি দেখো, 2/3 গণিত a = b এর 50% সমান b এর মানে গুণ হয় 50% মানে হচ্ছে 50/100, 50/100 মানে 50/100 মানে কত হচ্ছে 1/2 = c এর আছে গুণ 2.5, 2.5 মানে কি 25/10, দশমিক তুললাম, তার মানে এটা কাটে যদি 5 5 25, 5 2 10। a/b/c জিজ্ঞাসা করেছে, আগে সলভ করি। 2/a গণিত a, 2/3 গণিত a সমান b/2 সমান 5c/2, তাই তো? একটা জিনিস দেখো, এখানে a/b/c চলে এসেছে, আমি এখান থেকে a/b বার করতে পারি। a/b সমান কী করবো না, এর সাথে গুণ, এর সাথে গুণ, তাহলে বিটা নিচেতে নেমে গেল, 3টা উপরে চলে গেল, আর 2 এর সাথে 2 4, মানে সংখ্যার আগে নিয়ে এলাম a/b। আরটা কী করতে পারি, b/c করতে পারি, শুধু এইটুকু নিতে পারি, b/c মানে সিটাকে নিচে নামালাম, 2টাকে উপরে তুললাম,
তাহলে 5 দিয়ে 10 বাই 2। তো এ বাই বি, বি বাই সি বেরিয়ে গেছে। আমি কি বলতে পারি, এ বি সি অনুপাত, এ বি হচ্ছে 3:4 আর বি হচ্ছে 10:2। আগের মতো পূরণ করব, দেখো এখানে 2 দিয়ে কাটতে পারি, 2 1 2, 2 2 4, 2 5 10, তাহলে 5 3 15, 10 2 20 আর 4, এটা কাটবে না, ফাইনাল উত্তর হচ্ছে এটা। আচ্ছা এই অঙ্কটা দেখো, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই লিখতে পারি, তাই তো 3/1 কী দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়ান সমান 3:1 সমান এই ভ্যালুটা বার করতে দিয়েছে। আমরা আগে ছিলাম যে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান যদি এরকম দেওয়া থাকে, ডাইরেক্ট আমি কি লিখতে পারি না, সূত্র হচ্ছে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান যদি কোনো একটা ভ্যালু দেওয়া আছে, ধরো কে দেওয়া আছে, কে বাই পি, তো ডাইরেক্ট বলতে পারি 2a বাই 2b, মানে 2 গুণ, এর সাথে একবার 2 গুণ আর এর সাথে একবার 2 গুণ, উপরের ভ্যালুর সাথে প্রথম আর এটা লাস্টের সাথে 2 গুণ, সমান এদেরও উপরে নিচে একবার যোগ, উপর নিচে একবার বিয়োগ। তো সেই অনুযায়ী কী হবে না, 2x বাই 2y সমান 3 আর 1 4 আর 3 আর 1 বিয়োগ 2, 2 2 কেটে দিলাম, তাহলে x ইস টু ওয়াই সমান, এটা কাটাকাটি হয়ে যাবে, 2 1 2, 2 2 4, মানে 2:1। এখানে এক্স এর ভ্যালু 2 আর ওয়াই ভ্যালু 1, ডাইরেক্ট পুট করতে পারি। এখানে যদি এক্স এর ভ্যালু 2 পুট করি, তাহলে 3 গুণিত 2 2 4 প্লাস 5 ইন্টু ওয়াই ভ্যালু হচ্ছে 1, 3 গুণিত এক্স এর ভ্যালু হচ্ছে 2 4 মাইনাস ওয়াই ভ্যালু হচ্ছে 1, তাহলে কী হচ্ছে 12, 12 আর 5 17 বাই 12 মাইনাস 5 কত হচ্ছে 7, তাই তো। তো উত্তর হচ্ছে 17:7, 17:7।